ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. قال الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من لا يأمن جاره بوائقا. رواه مسلم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
দেখে আমরার মনের আগুন কেউ দেখে না দিবানিশি জ্বলছে রে আগুন যাইতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে দয়াল নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া রঙের মেলা ভাঙবে একদিন থাকবে না এই দুনিয়া রঙের মেলা ভাঙবে একদিন থাকবে না দুনিয়া হো গরিব হো আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা আরে রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, উপস্থিত মাহতারাম হাজরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে জুমাদিউস সানি মাসের চতুর্থ শুক্রবার আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য আমরা মহান রবের শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে। আমাদের আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আমাদের নবীর আগে সব নবী বলতে আল্লাহ দোয়া করছেন, আল্লাহ আপনার যে নবীর বন্ধু রাসূলুল্লাহ আসমান সৃষ্টি করছো, জমিন সৃষ্টি করছো, তামাম কুল কায়নাত সৃষ্টি করেছো, আল্লাহ আমাদেরকে বর্তমান সময়ের নবী না বানাইয়া আপনার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। সবাই কিন্তু দোয়া করেছেন। আমরা কত ভাগ্যবান, আমাদের কপাল কত ভালো। আল্লাহর কাছে দোয়া না করা সত্ত্বেও আল্লাহর কাছে আমরা দোয়া করি নাই, আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে, মায়া করে তার প্যারে হাবিব, তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কত ভাগ্যবান। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আপনাকে আমাকে আখিরি জমানার নবীর উম্মত না বানাইয়া অন্য যে কোনো নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া দুনিয়ার জমিনে আরো অনেক মাখলুকাত আছে, পশু পঙ্খী বানাইয়া পাঠাইতে পারতেন না। আল্লাহ তা করেন নাই। আল্লাহ মায়া করিয়া, দয়া করিয়া, মেহেরবান হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পশু পাখি না বানাইয়া আমাদেরকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষের পাঠিয়েছেন। সেজন্য আমরা সৌভাগ্যবান। আমরা কি দুনিয়াতে আসার পরে আল্লাহর গোলামি করতে আমাদের মনে চায় না? আল্লাহর যে হুকুমগুলো আছে, আল্লাহর যে বিধানগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার জমিনে মানুষের জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত যত জিনিসের প্রয়োজন আছে, সব জিনিসের কথাগুলা, সব জিনিসের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আমরা কিন্তু মানি না। আমরা জানি, ওয়াজ শুনি, ওয়াজ শোনার মধ্যে কোনো কমতি নাই। প্রতিটা বছর যখন বছরের লাস্ট হয়, তখন প্রতিটা গ্রামে গ্রামে 2টা 3টা 4টা মাহফিল হয়। বড় বড় বক্তা আসেন, অনেক বড় বক্তা আছেন, আসেন, ওরা ওয়াজ নসিহত করে। ওরা কিন্তু আমাদেরকে বোঝায়। প্রতি সপ্তাহে শুক্রবার দিন মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান দেন, আমরা শুনি। এমন কিটা ছাড়াও আমাদের প্রত্যেকের পকেটের মধ্যে মোবাইল আছে। ওই মোবাইল থেকে আমরা কি করি? আমরা ওয়াজ শুনি। ওয়াজ শুনে কিন্তু আমাদের আমল নাই। আমল নাই। কেন নাই? বলে আমরা কিন্তু এখন সবাই জানি, জানার কোনো শেষ নাই, সবাই জানি, কিন্তু কেউই মানি না। কেউই মানি না। আল্লাহর বান্দা, আপনি আমি সুস্থ অবস্থায় আছি, আপনার মতো আমার মতো আরেক ভাই, আরেক যুবক, আরেক তরুণ অসুস্থ হয়ে সে বিছানার মধ্যে শায়িত আছে, হসপিটালের বেডের মধ্যে সে ছটফট করতেছে। অনেক মানুষ শয্যাশায়ী হয়ে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আবার অনেক মানুষ দুনিয়ার জমিনে সুস্থ আছে ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারে প্রকৃতপক্ষে যে নিয়ামত আছে, যেমন আপনার আমার দুইটা হাত আছে, আমরা হাত দ্বারা কাজ করতে পারি, হাত দ্বারা খানা খাইতে পারি। এমন মানুষ আছে যার হাত নাই, সে হাত নাই, হাত না থাকার কারণে আল্লাহর বান্দায় হাত দ্বারা কোনো কাজ করতে পারে না, হাত দ্বারা খানা খাইতে পারে না, তাকে অন্য মানুষে খানা খাওয়াই দিতে হয়। সে নিজে হাত দ্বারা কোনো কিছু করার ক্ষমতা নাই, তার জন্য আরেকজন মানুষ তার সঙ্গে সবসময় থাকতে হয়, যেন তার যে হাতের কাজটা, হাতের কাজটা ছিল ওই কাজটা অন্য একজন মানুষে তাকে করিয়া দেওয়া লাগে। আল্লাহর বান্দা, আপনি আমি সুস্থ মানুষ, আল্লাহ আমাদেরকে দুইটা পাও দান করেছেন, আমরা পাও দ্বারা চলাচল করি, হাঁটাহাঁটি করি। যে মানুষের দুইটা পাও নাই সে বুঝতে পারে পাওয়ের কতটুকু মর্তবা। সে হাঁটতে পারে না, চলতে পারে না, কোথাও যাইতে পারে না, কোথাও যাইতে হলে অন্য মানুষ তাকে নিয়ে যাওয়া লাগে। যার চোখ নাই সে বুঝতে পারে চোখের কতটুকু মর্তবা, কতটুকু ফায়দা। আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করিয়া দুনিয়ার জমিনে বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, দুইটা হাত দান করলা, দুইটা পাও দান করলা, দুইটা চক্ষু দান করলা। হাত দ্বারা আমরা কাজ করতে পারি, হাত দ্বারা খানা খাইতে পারি, পাও দ্বারা চলাচল করতে পারি, হাঁটতে পারি, চোখের দ্বারা আমরা দেখতে পারি। যার চোখ নাই সে কিন্তু দেখতে পারে না। আল্লাহ কি করলেন? খানা খাওয়ার জন্য আমাদেরকে মুখ দান করলেন, মুখের মধ্যে জিহ্বা আছে। ওই জিহ্বা দ্বারা কি হয়? যখন খানা খাই ওই জিহ্বা দ্বারা কিন্তু আমরা স্বাদ অনুভব করি, কোনটা ভালো কোনটা খারাপ। খানা খাওয়ার জন্য মুখের ভিতরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুই সাইডে দাঁত দিয়েছেন, মুখের দাঁত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, বানাইলেন। বানানোর পরে আপনার আমার উপরে কিছু হক আছে আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার জমিনে আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বাবা মা, পাড়া প্রতিবেশী, এদের কিছু হক আছে আমাদের উপরে। ওই হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বন্ধন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, ওই বন্ধনের মধ্যে কিছু কিছু হক আছে। প্রথম হক হচ্ছে গিয়া সন্তানের পরে পিতা মাতার হক, আবার হচ্ছে গিয়া পিতা মাতার উপরে সন্তানের হক, আত্মীয় স্বজনের হক আত্মীয়ের উপরে, মহল্লাবাসীর হক তার মহল্লার উপরে, পাড়া প্রতিবেশীর হক তার পাড়া প্রতিবেশীর মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের মধ্যে একের উপর অন্যের হক আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়ার জমিনে যখন মানুষ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসার পরে সে কি করে? যখন ছোট্ট থেকে বড় হয় সে তো আল্লাহ হয়ে যায়, আল্লাহর গোলামি করে। সে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সম্পদ আছে খরচ করে, যাকাত দেয়, সব কিছু করে, আল্লাহর সব বিধানগুলো মানিয়ে চলে। কিন্তু তার থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকতে পারে না। তার থেকে মুসলমান ভাই নিরাপদ থাকতে পারে না। সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূলের হাদিস, হাদিস খানা সহিহ মুসলিম শরীফে এসেছে। হাদিস নম্বর হচ্ছে 1140। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من لا يأمن جاره بوائقا। আল্লাহর রাসূল থেকে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে আল্লাহর রাসূল বলেছেন, যে মুসলমানের হাত থেকে, যে মুসলমানের জবান থেকে, যে মুসলমানের আচার থেকে, ব্যবহার থেকে অপর মুসলমান ভাই নিরাপদ নাই। ওই মুসলমান ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায়। যদি
24 ঘন্টা আল্লাহর গোলামি করে, আল্লাহর গুনাহ কীর্তন করে, যদি সব সময় আল্লাহর বিধানগুলো মানিয়ে চলে, কিন্তু তার জবান থেকে, তার হাত থেকে, তার ব্যবহার থেকে অপর মুসলমান ভাই, তার এলাকাবাড়ির মানুষ, তার পাশের ঘরের মানুষ, তার জবান থেকে, তার ব্যবহার থেকে, তার হাতের ব্যবহার থেকে, তার মুখের ব্যবহার থেকে সে কষ্ট পায়, কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আমরা বুঝলাম কিটা? খালি আল্লাহর গোলামি করলে কামাইতো নয়, এমন কিছু জিনিস আছে যেগুলা আল্লাহর গোলামির পাশাপাশি যে মানুষের যে হক যেটা আছে আমার উপরে, আপনার উপরে, ওই হক আপনাকে আমাকে পালন করতে হবে। দুইটা হক আছে, দুইটা হক আছে। হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কিটা? আল্লাহর হক হচ্ছে যা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যখন আপনি সবালক হয়ে গেছেন, সবালক থেকে নিয়ে আপনি মরার আগ পর্যন্ত আপনার উপর নামাজ পড়া ফরজ, আপনার সম্পদ আছে, হজ করা ফরজ, সম্পদ আছে, যাকাত দেওয়া ফরজ, আপনার উপর মাহে রমজান মাসে 30টা রোজা রাখা ফরজ, এরকম আরো কাজগুলো আছে, এগুলো আল্লাহর হক। যখন বান্দা দুনিয়ার জমিনে কোন গুনার কাজ করে, গুনার কাজ করে, আল্লাহ তওবা করে আল্লাহ তারে মাফ করে দেয়। আল্লাহ বলেছে বান্দারে দুনিয়ার জমিনে যত বড় গুনাহ করছ না কেন, যখন তুই অনুতপ্ত হইবি, বুঝতে পারবি গুনাহ করেছস, অন্যায় করছস, অপরাধ করেছস, তখন তুই কি পারবি? সাথে সাথে আল্লাহর তওবা করবি। তওবা করতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যাওয়ার পরে মানুষ গুনাহ করবে, মানুষে গুনাহ করবে, কারণ মানুষের পিছনে শয়তান 24 ঘন্টা লেগে আছে, আর শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কিন্তু গুনাহ করবে। হ্যাঁ বান্দা, তুমি যখন গুনাহ করবে, গুনাহ করার পর যখন বুঝবে তুমি গুনাহ করেছো, তখন তুমি কি করবে? আল্লাহর কাছে গুনাহের জন্য আহাজারি করবে, কাঁদবে, তওবা করবে, মাফ চাইবে। যখন তুমি এ বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে তুমি তওবা করিয়া কান্নাকাটি করে মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার তওবা কবুল করিয়া তোমাকে মাফ করে দেব। রে বান্দা, তুই যদি নামাজ 2 বছর 5 বছর নামাজ পড়ছ না, গুনাহ করছস, আর একদিন এক ওয়াক্ত নামাজ না পড়লে, একদিন নাই, এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,000 বছর, 2,88,000 বছর দুজকের আগুনে জ্বলা লাগবে, যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি আমরা। যখন বান্দায় নামাজ পড়ে না, গুনাহগার হয়ে গেছে, আল্লাহর হক ছিল এটা। বান্দা যখন বুঝতে পারলো আমার জীবনে 5 বছর চলে গেছে, 10 বছর চলে গেছে, নামাজ পড়ি নাই, যখন সে বুঝতে পারলো, আল্লাহর কাছে বলে বলল, আল্লাহ জীবনে অনেক অন্যায় কাজ করেছি, অনেক অপরাধ করেছি, ও মাবুদ আমার জীবনে আমি অনেক দিন আমার জীবন থেকে চলে গেছে, আমি নামাজ পড়ি নাই। আল্লাহ গো, আজকে আমি আপনার সাথে ওয়াদা করলাম, তওবা করলাম, আল্লাহ আমার জীবনে আর কোনোদিন বাদ কাজ করতাম নাই, আর নামাজ ছাড়তাম নাই। আজকে আমি কি করবো? আমার জীবনের যে বিগত যে দিনগুলো আছে, ওই দিন নামাজগুলো আমি হিসাব করিয়া আদা আদায় করবো, আর সামনের দিনগুলো আমি নামাজ আদায় করবো। আল্লাহ কি করে বান্দারে মাফ করে দেন। বান্দা বলছে, আল্লাহ আমি কিতা করবো? বিগত জীবনের আদা নামাজগুলো আমি কিতা করবো? আমি ধীরে ধীরে হিসাব করিয়া আদায় করবো, আর সামনে যে বাকি দিনগুলো ছিল নামাজ আমি নিয়ম মতো টাইম মতো আদায় করবো। আল্লাহ বান্দারে মাফ করে দেয়। কিন্তু 2 নম্বর হক হচ্ছে কি? হকুল ইবাদ। হকুল ইবাদ, হকুল আল্লাহর হক। আল্লাহর হক আপনি নষ্ট করছেন, আল্লাহর সাথে ওয়াদা করছেন, চুক্তি করছেন, আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আপনি কি করছেন? হকুল্লাহ, আল্লাহ হক আপনি পালন করছেন দুনিয়ার জমিনে।
আপনি একজন আলিম, সাধারণ মানুষ নয়, একজন আলিম, আপনি পরেজগার, আপনি মুত্তাকি, আপনি সব সময় আল্লাহর গোলামি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, রমজান মাস ছাড়াও আরো যে বাকি 11 মাস আছে ওই মাসগুলো আপনি মাঝে মধ্যে নফল রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, কিন্তু আপনি হক্কুল ইবাদ, 2 নম্বর হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করেন, বান্দার হক নষ্ট করেন, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেন, সমাজের মধ্যে ঝগড়া কলহ বিবাদ সৃষ্টি করে দেন, কিন্তু আল্লাহর হক আপনি ঠিকই আদায় করেন, বান্দার হক হক্কুল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেন, আপনি যত বড়ই আল্লাহ ওয়ালা হন না কেন, যখন দুনিয়া ছেড়ে চলে যাইবা, যাওয়ার পরে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে যখন বিচার আরম্ভ হবে ওই সময় আমার আল্লাহ ডাকতে বলবে, ও কলিমুদ্দিন, দুনিয়ার জমিনে তুমি কিন্তু আল্লাহ ওয়ালা ছিলা, পরেজগার ছিলা, ও কলিমুদ্দিন, তোমার জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেও নাই, একটা রোজা ছাড়ো নাই, সম্পদ ছিল, যাকাত দিছো, হজ করছো, দুনিয়ার জমিনে আমার সব হুকুমগুলো মেনে চলেছো, ও কলিমুদ্দিন, আজকে তুমি জাহান্নামে চলে যাও, আমি তোমাকে জান্নাতে দিতে পারবো না। কেন? আল্লাহ বান্দা বাংলা গো, ও দয়াল প্রভু, সারা জীবন আপনার গোলামি করে কাটাইলাম, আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, নামাজ ছাড়ি নাই, একটা রোজা আমি বাদ দেই নাই। আল্লাহ আপনার প্রতিটা হুকুম আমি প্রতিটি কদমে কদমে মুহূর্তে মুহূর্তে পালন করেছি, এখন হেনাগো মাওলা আমাকে জাহান্নামও যাওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সারা জীবন আপনার গোলামি করলাম, এই ওয়াক্ত নামাজ কাজা করি নাই, নামাজ পড়া তো বাদ দিছি না, জীবনে এই ওয়াক্ত নামাজ কাজা করি নাই, একটা রোজা জীবনে ছাড়ি নাই, এখন কেন গো মাওলা আমাকে জাহান্নামে যাওয়া লাগবে? আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে তোর উপরে কিছু হক ছিল, কিছু হক ছিল, হক্কুল ইবাদ, আল্লাহর হক তুই আদায় করছস, হক্কুল্লাহ, আল্লাহর হক আদায় করছস, হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করছস, বান্দার হক নষ্ট করছস। দুনিয়ার জমিনে আলেম ছিলে, পরেজগার ছিলে, কিন্তু কি করতি? সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতি, মানুষে মানুষে মাইল লাগাই দিতি, আর তোর মাইল লাগানোর কারণে একজন খুশি হইতো, অপরজন বেজার হইতো, যে বান্দায় দুঃখ পাইতো তোর কথার কারণে, ওই বান্দা তোরে মাফ না করে, বান্দা আল্লাহ তোরে মাফ করতাম না, আল্লাহ তোরে কিতা করতাম না, মাফ করতাম না। আমরা কিতা করি? দুনিয়ার জমিনে মানুষের হক নষ্ট করি। প্রথম হক এটা পিতা মাতার হক,
অনেক সন্তান আছে কি করে, যখন বড় হয়ে যায়, স্ত্রী পেয়ে যায়, বিবাহের পরে বাবা মা বড় হয়ে যায়, আর দেখতে পারে না। অনেক আছে বিবাহ ছাড়া, ওই বিবাহ করছে না, এখনো কিন্তু বউ পাইছে না, বিয়া করছে না, না হইয়াও এটা বাবা মার দিকে লক্ষ্য নাই। তুমি তোমার, আমি আমার, মন ঘোরা মতো চলো। ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো, তুমি ছোট্ট থেকে বড় হয়েছো, যতক্ষণ পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স প্রাপ্ত না হয়েছো, ততক্ষণ পর্যন্ত তোমার কাজ করার কোনো ক্ষমতা ছিল না, টাকা রুজি হওয়ার কোনো ক্ষমতা ছিল না। তখন তুমি কোথায় খাইছো, কার কাছে খাইয়া বড় হইছো? তোমার বাবা হার পরিশ্রম করিয়া, হার ভাঙা পরিশ্রম করিয়া, মাথার গাম পায়ে ফেলিয়া, শ্রম দিয়া টাকা উপার্জন করে তোমাকে খাওয়াইয়া বড় করেছে। তোমার মা নিজের না খাইয়া তোমারে খাওয়াইছে। এখন তুমি বড় হয়ে গেছো, বাবা মার হক আদায় করো না। হ্যাঁ, দুনিয়ার জমিনে কোনো সমস্যা নাই, আদায় না করলে। কেন এখন বড় হয়ে গেছো, নিজে নিজে চলতে পারো, রুজি করতে পারো, কিন্তু রে বান্দা, যখন দুনিয়ায় চলে যাইবা, তখন কিন্তু মাওলার কাছে হিসাব দেওয়া লাগবো। দুনিয়ার জমিনে তোর যে হক ছিল বাবার মায়ের, হক আদায় করছনি, হক আদায় না করার কারণে তুই যদি আল্লাহর ওলি হয়ে যাস, তাহলে তোর সারা জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এখন আবার বিষয়গুলো যাওয়া লাগবো। আবার আছে এটা বলে, প্রথম পাইলাম সন্তানের পরে পিতা মাতার হক, আবার আছে পিতা মাতার পরে সন্তানের হক। এটা কত জমা আলোচনা করছি, কিন্তু শেষ সিদ্ধান্ত করছি না। যদি যখন সন্তান ছোট থেকে বড় হয়, তখন তাকে মানুষের মতো মানুষ ধরে তোলার দায়িত্ব কার? বাবা এবং মায়ের। যে ফ্যামিলির মধ্যে তার বাবা এবং মা তার সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারে না, ওই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। বলে কেন? আপনার আমার সন্তান যখন ছোট্ট ছিল, তখন তাকে এত মায়া করছি, এত মহব্বত করছি, ভালো কোনো আদেশ দিছি না, ভালো কোনো কাজ করাতে হরাইছি না, তার মন ঘোরা মতো চলতে তারা আমি দিছি। যখন সন্তান বড় হয়ে গেছে, এখন আর ইচ্ছা হলো তারা আমি কন্ট্রোল করতে পারতাম না। যখন কন্ট্রোল করার বয়স ছিল, তার ছোট ছিল, তখন আমি তার যা বলতাম তাইতে শুনতো, শোনার মতো তার বয়স তখন ছিল। এখন সে বড় হয়ে গেছে, আমার কথা আর শুনবে না। এখন কান্নাকাটি করলেও কাজ হবে না। সময়টা তো তাকে হতে হবে, সঠিক মূল্যায়ন দিতে হবে। যখন সন্তান ছোট থাকে, তখন তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হয় এবং তাকে ইসলামের নিয়ম কানুন গুলা শিক্ষা দিতে হয়, নামাজ গুলা শিক্ষা দিতে হয়। নিজে নামাজ পড়লাম না, আমার পরে আমার শরীরে নামাজ পড়া হইতাম পারবো না। আর তার নাম লেখা নেই, আমি তো নামাজ পড়ি না, কেমন হইব? কিতাব ওখান করতে বেশি বা ওইটা বলি, আপা তুমি তো নামাজ পড়ো না, আমার এখানে গো। আম্মা গো তুমি তো নামাজ পড়ো না, আমার এখানে গো। কিন্তু এই বান্দা, যখন দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষা দিতে না পারেন, তাহলে সন্তান কিন্তু বড় হয়ে আপনার সেবা যত্ন করতো নাই, আপনার হক আদায় করতো নাই, আপনার সাথে দুর্ব্যবহার করবো, আপনার সাথে খারাপ আচরণ করবো। এমনকি এমন সন্তান আছে, মার উপরে বাবার উপরে হাত তুলতে বাধ্য হয়, হাত তুলে, এমন সন্তান আছে। কিন্তু যে সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই, ওই সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে যখন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তুই নামাজ পড়ছ নাই, রোজা রাখছ নাই, তোর সম্পদ ছিল, হজ করছ নাই, সম্পদ ছিল, যাকাত দিস নাই, মানুষের হক আদায় করছ নাই, তখন বান্দা জবাব দিবে, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম, আমি তো দুনিয়াতে যাই বড় হই নাই, দুনিয়াতে আমি গেছে যাওয়ার পরে ছোট্ট অবস্থায় ছিলাম, ছোট্ট থেকে ধীরে ধীরে বড় হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি। আল্লাহ, যখন ছোট্ট ছিলাম তখন কিন্তু আমার হক ছিল আমার মা বাবার উপরে আমাকে সঠিক শিক্ষা দেওয়ার,
আমাকে ইসলামের ছায়া তলে আনার, আমাকে সঠিক বুঝ দান করার। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার বাবা আমার মা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই, আমার হক আদায় করে নাই, এই জন্য আমি দুনিয়ার জমিনে কি হয়ে গেছিলাম, আমি আল্লাহ হইতে পারি নাই, আমি গুনার কাজ করছি। আমার বাবা মাকে, আমার বাবা আমার মামাকে ওই কাজ থেকে বিরত রাখার জন্য বলে নাই, আল্লাহ আজকে জাহান্নামে হয়ে গেছি, সত্য আমি জাহান্নামে যাইব সত্য, কিন্তু আল্লাহ গো আমি একলা হইতাম নাই। দুনিয়ার জমিনে যে বাবাই যে মা আমাকে ছোট বেলায় আমাকে কি বলে নাই, সঠিক শিক্ষা দেয় নাই, আমাকে বাদ কাজ থেকে বিরত থাকতে বলে নাই, আল্লাহ আমার সাথে আমার বাবা মাকে নিয়ে জাহান্নামে যাইব, একা যেতাম না। আমাদের গাফাতের কারণে তখন কি হয়, আমরা আসামি। দুইটা জিনিস, যদি আমার সন্তানকে আমি শিক্ষা দিতে না পারি, তাহলে সন্তান বড় হওয়ার পরে আমার খেদমত করতো নাই, আমার দেখাশোনা করতো নাই, আমার সাথে খারাপ আচরণ করবো, খারাপ ব্যবহার করবো। আর দ্বিতীয় হচ্ছে গিয়া কালকে আমাদের দিন ওইটা খারাপ আচরণের জন্য, তার বাদ ব্যবহারের জন্য সে তো জাহান্নামে যাইব, লজ্জিত করবো, আমার ভাইয়া জাহান্নামে যাবে, আল্লাহ জাহান্নামে যেত নয়। এরপরে হচ্ছে গিয়া ভাইয়ের উপরে বইনের হক, ভাইয়ের উপরে বইনের হক, বইনের উপরে বাইর হক, বাইর উপরে বাইর হক। আমার পাশের ঘর যে আছে তার হক আছে আমার উপরে, আমার হক আছে তার উপরে। আমার পাশের বাড়ির যে আছে তার হক আছে আমার উপরে, আমার হক আছে তার উপরে। আমাদের মেহমান আত্মীয় যারা আছে, নিকট আত্মীয় দূরের আত্মীয় যারা আছে, এখানে হক অন্যের উপরে আছে। আমরা কিটা করি, হক আদায় করি না। আমরা তো মনে করি যে নিজে কেমনে খাইয়া বাঁচতাম, নিজে কেমনে খাইয়া বাঁচতাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা কিটা করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি করো, আর তোমরা সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। কার সাথে? পিতা এবং মাতার সাথে। কার কথা? আল্লাহর কথা। ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমরা কি করো, আত্মীয়র সাথে, এতিম মিসকিনের সাথে সুন্দর আচরণ করো। কার সাথে? আল্লাহ প্রথম বললেন তোমরা কি করো, আমার গোলামি করো, এবং আমার সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপর আল্লাহ বললেন তোমরা কি করো, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো। এরপর আল্লাহ বললেন তোমরা কি করো, তোমাদের নিকট আত্মীয়, আত্মীয় যারা আছে, আত্মীয় স্বজন, এতিম মিসকিন যারা আছে, ওদের সাথে সুন্দর ব্যবহার করো, ওদের হক আদায় করো। এরপর আল্লাহ কি বললেন, والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। এরপর তোমরা কি করো, আত্মীয় প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, পার্শ্ব প্রতিবেশী, এরপরে যে প্রতিবেশী আছে ওই প্রতিবেশী, এরপরে আছে প্রতিবেশীর সাথে। আমার প্রতিবেশী নাই, আমার প্রতিবেশী আছে পশ্চিম প্রতিবেশীর সাথে, হকের কিন্তু শেষ নাই। আমার প্রতিবেশী যে আছে ওই প্রতিবেশীর সাথে যে আছে তার সাথে আল্লাহ সুন্দর আচরণের কথা বলে দিয়েছেন, তার হক আদায় করো। এরপরে কার কথা বলে দিয়েছেন,
মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে মুসাফির যে আছে তার হক কিন্তু তোমার উপরে আছে, মুসাফিরের হক আদায় করো। তোমার দাস দাসী যে আছে, দাস দাসী কাকে বলে? বর্তমান সময়ে দাস দাসী নাই, আগেকার যুগে ছিল। দাস কারা? যাদেরকে টাকার বিনিময় ক্রয় করিয়া কিনে আনা হয় সারা জীবনের জন্য। টাকার বিনিময় আগে কি হইতো? আগের যুগে মানুষ বিক্রি হইতো, মানুষ বিক্রি হইতো টাকার বিনিময়। আর যাদেরকে টাকা দিয়ে কিনে আনা হইতো তাদেরকে বলা হয় দাস এবং দাসী। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না তাদেরকে যারা দুনিয়ার জমিনে অহংকারী দাম্ভিক। কাদের পছন্দ করেন না? যারা দুনিয়ার জমিনে অহংকার করে, দাম্ভিক মানুষ, নিজের অহংকার নিয়ে ব্যস্ত থাকে, অন্যকে হেয় করে, ছোট করে, প্রতিপন্ন করে, তারা কেউ হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয় হক আদায় করে না, অহংকার করে। এমন মানুষ আছে যারা কে করে? ভাই আর বোন এক বাপের এক মায়ের গর্ভ থেকে এসেছে, এক বাবা এক মা, ভাই আর বোন। ভাইয়ের উপরে কিন্তু বোনের হক আছে, ভাইয়ের উপরে বোনের হক আছে। যখন বোন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে, দেখা যায় অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে, ওই সময় ওই ভাইগুলা কি করে? বোন যখন আসছে বোনকে দেখে বেজার হয়ে যায়, কষ্ট পায়। এমন পরিবার আছে, এমন ফ্যামিলি আছে, বোনের দেখাশোনা করে না, বোনের দেখভাল করে না, খোঁজ খবর নেয় না। যখন বোন চলে আসে বাবার বাড়িতে, ভাই দেখার পরে ওরা কষ্ট পায় এবং তারে খাওয়ানোর পর্যন্ত ব্যবস্থা করে না। কি করে না? খানের পর্যন্ত ব্যবস্থা করে না। ওই বোনকে করতে হয় নিজের পকেটের টাকা খরচ করিয়া, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আসিয়া নিজের টাকা খরচ করিয়া খানা খাওয়া লাগে। এমনও ভাই আছে বোন ডেকে বাড়ি করতে জায়গাও দেয় না, হয়তো আমারও থাকতে পারবে না, তোর টাকা দিয়ে খা, আর যে যেখান থেকে খা, এটা আমার দেখার বিষয় নাই। আমার ঘর থাকতে পারবে না, আমার ঘর টাকা, তোর জায়গা নাই, আমার ঘর টাকা। তখন বোন কে করে? জন্মস্থানের জন্য মানে টানে, বাপকে দেখার জন্য, মাকে দেখার জন্য। বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, জন্ম বিটার জন্য মানে টানে। বোন কিন্তু কে করে? ওই মেয়েটা বাবার বাড়ি চলে আসার পরে নিজের ভাইয়ের কাছে আশ্রয় পায় না, ঘরে জায়গা পায় না, অন্য ঘরের মধ্যে, পার্শ্ববর্তী ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করে, পার্শ্ববর্তী ঘরের মানুষটাকে খানা খাওয়ায়। অথচ নিজের ভাই, আপন মায়ের পেটের ভাই, বোনের দেখাশোনা করে না, খোঁজ খবর নেয় না, ঘরের মধ্যে দেখা দেয় না, বোনকে খানা খাওয়ায় না। ও আল্লাহর বান্দা, তোমার পরে তোমার বোনের হক ছিল, তুমি হক আদায় করো নাই। দুনিয়ার জমিনে যত বড় আল্লাহ হও না কেন, বুজুর্গ হও না কেন, তোমার বুজুর্গগিরি আল্লাহওয়ালা হওয়ার পরেও তোমার সব কিছু তোমার বাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে কেন? তোমার উপরে তোমার বোনের হক ছিল, আপনি কে করো নাই? বোনের হক আদায় করো নাই, তোমার পাড়া প্রতিবেশীর হক আদায় করো নাই, আত্মীয়র হক আদায় করো নাই। হক আদায় না করার কারণে তোমাকে কিন্তু এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমরা চেষ্টা করতাম আমাদের যারা আত্মীয় স্বজন যারা আছে, আমাদের নিকট আত্মীয়, দূরের আত্মীয়, অথবা আমাদের পাড়া প্রতিবেশী, তাদের কিন্তু হক যতটুকু আমরা পারি হক আদায় করতাম, চেষ্টা করতাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।